আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন সৌদি আরবের স্থানীয় সময় ভোর 4টা। ফজরের নামাজ পড়লাম মসজিদে এসে, ইনশাআল্লাহ আল্লাহ তালা পড়াতে বিধান করছে। আমার নিয়ত ছিল আসলে প্রত্যেকটা বুখারী শরীফের সর্বপ্রথম যে হাদিসটা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ প্রতিটি কাজের প্রতিটি কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। যার নিয়ত যেরকম থাকবে তার কাজও ওই রকমই হবে। তো নিয়ত ছিল, আল্লাহ তালা কবুল করছেন। তো সৌদিতে, নট অনলি সৌদি, গোটা হোল ওয়ার্ল্ড, এই সময়টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় বলা হয়েছে। এই সময়তে সারাদিন কিন্তু দেখেন গাড়ি ঘোড়া চলে, মানুষজন থাকে, ধোলাবালি সব মানে অন্যরকম থাকে। একমাত্র এই সময়টাকেই খুব গুরুত্বপূর্ণ সময় বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, এর নাম আপনারা সবাই জানেন, শুনছেন। সে কিন্তু একটা হিন্দু লোক ছিলেন। তো তিনিও মন্তব্য করছেন যে আসলে এই সময়টাতে সুবহ সাদিক, এই সময়টাতে যারা ঘুমিয়ে থাকে তারা হচ্ছে কি মৃত পাথরের ন্যায়। পাথর তো এমনিতে মৃত, মানে তারপর বলা হয়েছে মৃত পাথরের ন্যায়। তাহলে এরা চিন্তা করেন, এটা কত বড় একটা কথা বলছে। আমরা আসলে আমরা বলি যে আসলে সময় পাই না, সময় পাই কিন্তু আমাদের হয়ে ওঠে না। আমরা খেলা দেখি, রাত 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টাও বাজে, 6টার সময় খেলা দেখি। টেন্ডেন্সি থাকে আমাদের মাথায় যে আসলে ওই খেলাটা আমাকে দেখতে হবে, অথবা কোনো জায়গায় যাওয়ার কথা থাকলে তার 1 ঘন্টা আগে আমরা রেডি হয়ে থাকি। কিন্তু নামাজ পড়তে হবে এরকম আমাদের টেন্ডেন্সি নাই, নিয়ত নাই, না করলেও চলে, রাখি, এরকম একটা ব্যাপার থাকে। তো যাই হোক, প্রত্যেকের জায়গা থেকে যদি এই নামাজটাকে আমরা প্রায়োরিটি দিই, আসলে নামাজটা কিন্তু অন্তরে পরিশুদ্ধতা, অন্তরকে পরিষ্কার রাখে, আত্মাটা ভালো থাকে। আপনি নামাজটা কন্টিনিউ করে দেখেন যে আপনার আত্মাটা আপনাকে সাপোর্ট করবে, মনে হচ্ছে আপনি প্রাণবন্ত, আপনি যে জীবিত মানুষ। এটা নামাজ আপনাকে বুঝিয়ে দিবে যে না, নামাজ দিয়ে আসলে একমাত্র মানুষের অন্তরকে পরিশুদ্ধ করতে পারে। তারপরে নিয়ত যদি না থাকে তাহলে আপনি কখনো পারবেন না আর কি। তো এই মতো অবস্থায় আমি পৃথিবীর সমস্ত মানুষের উপর দোয়া করি, আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে ভালো রাখে, সুস্থ রাখে, প্রত্যেকটা মানুষের নেক মাকসাদগুলো আল্লাহ তাআলা যেন পূরণ করে। সেই সাথে মহান আদালত আল্লাহ পাক করে জায়গার আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে। বিশেষ করে আমি আমার মা বাবা, আমার স্ত্রী পুত্র, শ্বশুর শাশুড়ি যারা আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের জন্য সুস্থ রাখেন। আর আমার ছেলের জন্য আল্লাহ তাআলার কাছে এই মুহূর্তে দোয়া করি, ইয়া আল্লাহ তুমি আমার ছেলেকে কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ, হক্কানি আলিম এবং দিনের দায়ী হিসেবে যেন কবুল করে। এই দোয়া করি আর কি, এই দোয়াই করি আল্লাহর কাছে, আল্লাহ তাদের কবুল করে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।